সংবাদের কেন্দ্রবিন্দু যখন নিজেই সংবাদের শিরোনাম হয়ে ওঠে তখন বুঝতে হবে সময়টা চরম অস্থিরতার। 18ই ডিসেম্বরের সেই অভিশপ্ত রাতটি রাজধানীর কারওয়ান বাজারের জন্য ছিল তেমনই এক বিভীষিকা, যেখানে সংবাদপত্রের স্তূপে জ্বলছিল ক্ষোভের লেলিহান শিখা। দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার ভবনে সেই রাতে যা ঘটেছিল তা কেবল ভাঙচুর নয়, বরং তথ্যের আতুর ঘরে এক নজিরবিহীন তাণ্ডবের প্রতিচ্ছবি। ঘটনার সূত্রপাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে। বৃহস্পতিবার রাতের সেই সংবাদটি একদল উত্তেজিত মানুষের মাঝে আগুনের মতো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই কয়েকশো মানুষের একটি মিছিল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয় এবং তাদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সিএ ভবন। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী বিক্ষোভকারীরা মূল ভবনের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে এক ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করে। ভবনের ভেতর থেকে একের পর এক কম্পিউটার, আসবাবপত্র এবং মূল্যবান নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হতে থাকে। রাজপথে স্তূপ করা সেই সব উপকরণের ওপর যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন পুরো এলাকায় এক নারকীয় পরিবেশের তৈরি হয়। প্রথম আলোর কার্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত বিক্ষোভকারীদের দখল চলে যায়, যেখানে তারা দাপ্তরিক জিনিসপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে। একই সময়ে সংলগ্ন ডেইলি স্টার সেন্টারের চিত্রটিও ছিল সমান ভয়াবহ। সেখানেও কাজ ভেঙে ভেতরে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। নথিপত্র বের করে এনে ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়। আগুনের তীব্র ধোঁয়া আর বিক্ষোভকারীদের গগনবিদারী স্লোগানে পুরো কারওয়ান বাজার এলাকা এক থমথমে রণক্ষেত্রে পরিণত হয়। ভবনের ভেতরে থাকা সংবাদকর্মী এবং কর্মচারীরা তখন প্রাণ ভয়ে দিশেহারা হয়ে পড়ে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ভবনের ছাদে আশ্রয় নেন, আবার কেউ কেউ নিরাপদ কক্ষের তালাবদ্ধ দরজার পেছনে কাটান চরম উৎকণ্ঠার প্রহর। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই ডেইলি স্টারের সাংবাদিক আহমেদ দীপ্তর একটি ফেসবুক পোস্ট জনমনে নাড়া দেয়। জীবনের আশা ছেড়ে দিয়ে ছাদে আটকা পড়া অবস্থায় তিনি যখন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলেন তখন সেটি কেবল একজন ব্যক্তির আকুতি ছিল না, বরং চরম বাস্তবতার সামনে এক অসহায় পেশাজীবীর প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এবং সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেই বিভীষিকার রেশ এখনো কাটেনি। কারওয়ান বাজার এবং তার আশপাশের এলাকা এখন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েনের মাধ্যমে শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু পুড়ে যাওয়া নথিপত্র আর ভাঙা কাচের টুকরোগুলো এক অস্থির সময়ের সাক্ষী হয়ে পড়ে আছে। গণমাধ্যমের উপর এই আঘাতের পেছনে ক্ষোভের কারণ যাই হোক না কেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সত্যের অনুসন্ধান সবসময় কঠিন। কারওয়ান বাজারে এই থমথমে নীরবতা এখন কেবলই বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়।